নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো ইউটিউবার আশিস চাচলানির নতুন কাজ একাকী চ্যাপ্টার 1 প্রেজেন্সের রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালি আশিস চাচলানির কামব্যাক কাজ চলে এসেছে। গতকাল রিলিজ হয়েছে একাকী চ্যাপ্টার 1 প্রেজেন্স। এবার দেখুন, আমি বহুদিন ধরে কাজটা নিয়ে এক্সাইটেড ছিলাম। বহুদিন ধরেই আর কি কাজটা পোস্ট প্রোডাকশন চলছিল, এবং যেহেতু আমি শুনেছিলাম মানে আশিস এটা আর কি সোহম শাহের সাথে ইন্টারভিউ কথা বলেছিল যে তুমবার সিনেমাটা তার নাকি মানে কি বলবো একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে এই কাজের জন্য, মানে এই একাকী সিরিজের জন্য। তো সেই জন্য আরও আর কি ইন্টারেস্ট ছিল এই কাজটা দেখার জন্য, মানে দেখার জন্য খুব ইন্টারেস্ট আমার ছিল আর কি। তো কেমন লাগলো একাকী চ্যাপ্টার 1 প্রেজেন্স? প্রায় 36 মিনিটের রান টাইম। এটি হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম, কান্নাড়া এই কটা ভাষাতে অ্যাভেলেবল রয়েছে। মানে হিন্দি তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, বাকি ভাষাতে ডাব করা হয়েছে। কেমন হলো কাজটা? আমি যদি এক লাইনে এই কাজটাকে রিভিউ করি তাহলে বলবো যে এটা একটা অ্যাভারেজ কাজ হয়েছে। মানে অ্যাভারেজ বলতে অ্যাভারেজ কাজ। এবার কেন অ্যাভারেজ কাজ হয়েছে তা বলছি আমি। দেখুন, আশিস যে কাজই করুক না কেন, তার যে মেন যে এসেন্স থাকে সে কাজে, সেটা হচ্ছে কিন্তু তার কমেডি। এবার বিষয়টা কি যে ক্রিঞ্জ কমেডি তো আমরা দেখেছি, ক্রিঞ্জ বিষয়টা তো থাকে, কিন্তু এই যে সিরিজের ফার্স্ট যে চ্যাপ্টারে যে আর কি কমেডিগুলো রয়েছে সেগুলো কিন্তু হাসাতে পারে না। মানে কয়েকটা পাঞ্চ লাইন আছে, মানে কয়েকটা সেই মনোলগ আছে যেগুলো আর কি শুনতে মজা লাগে, কিন্তু সেগুলো ঠিক মানে সেগুলো বাদে আর কি বাকি কিছু জমে না। মানে কি যে হাসবো কিছুই বুঝতে পারছি না। এটা হয়েছে আমার সাথে। এবার ক্যারেক্টারগুলো কিন্তু বেশ আতরঙ্গি টাইপের সাজানো হয়েছে। হ্যাঁ, একটা ক্যারেক্টারের একটা ভূমিকা দেওয়া হয়েছে, মানে ভূমিকা না, ইন্ট্রোডাকশন আর কি করা হয়েছে যে কে কীরকম, কার আর কি বাবা মা থেকে বাড়ি থেকে ছাড়ে না, কার আর কি বাবার পপর ছেলে হয়ে যাচ্ছে, এরকম বেশ মজাদার ক্যারেক্টারগুলো সাজানো হয়েছে, যেটা আশিসের গল্পে থাকে। এবার তাদের দিয়ে যে কমেডিটা করানো হয়েছে সেটা কিন্তু জমে ওঠেনি, যার ফলে এখানে কমেডির যে মানে আশাটা ছিল যে আশিস যে তার কমেডি নিয়ে ফিরবে, সেটা কিন্তু একদম বাদ বলতে বাদই গেছে। এবার ভূতের যে বিষয়টা, হরর বিষয়টা, প্রায় 20-22 মিনিট থেকে এই ছবিতে, মানে 20-22 মিনিট থেকে না, ছবির প্রায় শুরু থেকে, আমি ছবি বলে ফেলছি বাবা ভুল করে, এটা যে একটা সিরিজের আর কি এপিসোড, এখানে এপিসোডের প্রায় শুরুর দিক থেকে কিন্তু ওই হরর বিষয়টাকে প্রেজেন্ট করা হতে থাকে বিভিন্ন দিকে, যে একটা ঘটনা ঘটছে, ঠিক আছে, একটা ক্যারেক্টার বুঝতে পারছে না যে কেন ঘটলো, সে হতভম্ব হয়ে রয়েছে, এবং যে মূল যে হরর প্রবেশ করছে সেটা কিন্তু প্রায় ওই 20-22 মিনিটের পর থেকে। এবং যেহেতু এপিসোডের নামটা হচ্ছে প্রেজেন্স, তো এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে হ্যাঁ, এই এপিসোডের আর কি শেষে এই যে ভূত, তার প্রেজেন্সটা কিন্তু সবাই অনুভব করবে। এটা কিন্তু আমিও বুঝতে পেরেছিলাম, ঠিক আছে, মানে গল্পের নাম দেখে, যেরকম আর কি প্রেজেন্ট করা হচ্ছে সব কিছু দেখে। এবং এই এপিসোডটা ইন্ট্রোডাকশনে এতটা সময় নিয়ে নেয়, এবং সেখানে কিছু জনের কমেডিটা এতটা ক্রিঞ্জ লাগে, সেগুলো ক্রিঞ্জ হলেও হাসাতেও পারে না, এবং ইন্ট্রোডাকশনে এতটা সময় নিয়ে নেয় যে আপনার মনে হয় যে ভাই কতক্ষণ ধরে ইন্ট্রোডাকশন চলছে। তো এইসব দিক থেকে কিন্তু এই সিরিজটা ফল করেছে, মানে একদম আমার পোষায়নি। কিন্তু এই সিরিজের যে মানে প্রোডাকশন ভ্যালু, সেটা কিন্তু বেশ সুন্দর করে বোঝানো হয়েছে। যেরকম আর কি সিনেমাটোগ্রাফি রয়েছে, যেভাবে আর কি বাংলাটা সাজানো হয়েছে, বিভিন্ন সিনগুলো যেভাবে শ্যুট করা হয়েছে, এছাড়াও বাংলার মধ্যে যে ওই ল্যাভিশনেসটা যেটা রয়েছে, প্রত্যেকটা কিন্তু বেশ মানে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো খরচা করতে কিন্তু একটু মানে হাত কাঁপেনি। এখানে কিন্তু প্রডিউসার আশিস নিজে, এবং তার সাথে কিন্তু প্রডিউসার হচ্ছে আমাদের কুণাল ছাবড়িয়া দাদা। তো প্রত্যেকে আর কি মানে প্রত্যেকের যদি আমি কাজ বলি, প্রত্যেকটা চরিত্র তারা কিন্তু নিজেদের চরিত্র ঠিকঠাক, বাট ওই যে ক্রিঞ্জ বিষয়টা না, তার প্রেজেন্ট করতে কিন্তু ক্রিঞ্জ হয়নি, মানে কমেডিটা সেখানে জমেনি। এবার বারবার এই যে ক্রিঞ্জ কথা আমি কেন ইউজ করছি, দেখুন আমি এবার একটু পিছনে ফিরে যাচ্ছি। আশিস চাচলানির আপনারা ওটিপি দ্য লটারি দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু সেখানে প্রথম চ্যাপ্টারটা ছিল, সেখানেও কিন্তু এরকম ক্রিঞ্জ কমেডি ছিল, ঠিক আছে। সেখানে এমন কিছু ডায়লগ ছিল যেটা আর কি মানে শুনতে মানে কি বলবো, সাধারণ পাবলিকের সামনে তো শোনা যাবে না, কিন্তু মজা সেখানে ছিল। এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয় যে সেটা কিন্তু প্লট ড্রিভেন স্টোরি আর কি, এটাও প্লট ড্রিভেন স্টোরি, কিন্তু ওটাও প্লট ড্রিভেন স্টোরি। এখানে
ইন্ট্রোডাকশনের সময় নিয়ে নিচ্ছে এক নম্বর কথা, এবং আমরা জানি না যে ঠিক কটা এপিসোড এখানে রিলিজ হবে। হ্যাঁ, যদি এটা সেকেন্ড চ্যাপ্টার শেষ করে দেয় তাহলে সেই হিসেবে কিন্তু প্রথম চ্যাপ্টারে কিছুই থাকছে না এই গল্পে। এবং যদি এটা আর কি লম্বা টানে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ ঠিক আছে, সেই হিসেবে কিন্তু প্রথম চ্যাপ্টার হিসেবে বা প্রথম এপিসোড হিসেবে এটাকে মেনে নেওয়া যায়। এবং ওটিপি দ্য লটারি যে ফার্স্ট চ্যাপ্টারটা ছিল সেখানে আপনি কিন্তু ভরপুর এন্টারটেনমেন্ট পাবেন, এবং সেই শর্ট ফিল্মের যে এন্ডিংটা মানে ফার্স্ট চ্যাপ্টারের যে এন্ডিংটা সেটা যেভাবে ইন্টারেস্টিং একটা মুভমেন্টের সাথে এটা মানে ক্লিপ হ্যাঙ্গারের সাথে ছাড়া হয়, আপনি মজা পেয়ে যাবেন। যারা কি দেখেননি ওটিপি দ্য লটারি আপনারা গিয়ে দেখতে পারেন, মস্তি পেয়ে যাবেন। আর ফ্যামিলির সাথে সব না দেখলে ভালো, যাই হোক। তো সেখানে কিন্তু মজা পাবেন, মানে একটা ইন্টারেস্টিং থাকবে যে হ্যাঁ পরের চ্যাপ্টারে কী হতে চলেছে। কিন্তু এখানে এই যে একাকী যে ফার্স্ট চ্যাপ্টার, এখানে কিন্তু কোনোভাবেই পরের যে চ্যাপ্টার তার জন্য কিন্তু একটা ক্লিপ হ্যাঙ্গার ছাড়া হয় না যে তাই তো এবার কী হবে, এই যে দেখার যে উত্তেজনা সেটা কিন্তু নেই। আমি যে দেখেছি ফার্স্ট চ্যাপ্টারটা কালকে, আমার কিন্তু সেরকম উত্তেজনা কোনো নেই সেকেন্ড চ্যাপ্টার নিয়ে। তো 8ই ডিসেম্বর সেকেন্ড চ্যাপ্টারটা আসছে, সেটা সম্ভবত আশিসের জন্মদিন। তো দেখা যাক, আমি যদি পুরো সিরিজটাকে জাজ করছি না এই একটা এপিসোড দিয়ে, বাট যেহেতু বহুদিন পর একটা কাজ কি না, বহুদিন পর কি দেখছি তার আর কি বিশাল বড় ভক্ত হবো না, কিন্তু কাজ তো ভালো লাগেই, এবং ওটিপি যেহেতু খুব খুব ভালো লেগেছিলো আমার, তো সেই হিসেবে এই প্রথম চ্যাপ্টারটা আমাকে হতাশ করেছে। এবং আমি আশা করবো যে সেকেন্ড চ্যাপ্টারটা ভালো হবে, দেখা যাক সেকেন্ড চ্যাপ্টারটা কেমন হয়। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।